মা বোনেরা, ইসলাম আপনাদের জন্য খুব সহজ করে দিয়েছে জীবন পরিচালনা পদ্ধতি। পুরুষকে আজান দিতে হয়, একামত দিতে হয়, তাদেরকে জামাতে নামাজ আদায় করতে হয়, জিহাদের ময়দানে যেতে হয়, আর এসব কিছু থেকে আপনাকে মুক্ত করে দিয়েছে ইসলাম। মা বোনেরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শাহাদাতের কথা বললেন, যুদ্ধ করে জিহাদ করে পুরুষেরা শহীদ হয়ে জান্নাতে যাবে, আমাদের কি হবে? রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের ঘরই তোমাদের জিহাদ। মা বোনেরা, আপনাদের কাজ খুবই সংক্ষিপ্ত। আপনি যখন গর্ভধারণ করেন, এক মা যখন গর্ভধারণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তান গর্ভে থাকাকালীন সময় সে যে নিয়মিত রুচিসম্মত খেতে পারে না, মুখের মধ্যে একটি অরুচি ভাব আসে, এই অবস্থা যতদিন থাকে ততদিন রোজা রাখলে যে সওয়াব হতো, ওই গর্ভবতী মায়ের আমলনামায় আল্লাহ তাআলা সেই সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ বলি। 2 নম্বরে, এই সন্তান গর্ভে থাকার কারণে তার ঘুম ঠিক মতো হয় না। এই যতদিন তার ঘুম ঠিক মতো হলো না, ততদিন পর্যন্ত রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। ডেলিভারি করতে যে কষ্ট, এক গর্ভবতী মা ছাড়া কেউ বুঝবে না ডেলিভারিতে কত কষ্ট হয়। এই ডেলিভারিতে তার যে কষ্ট হয়, আল্লাহ তাআলা তাকে জিহাদের সওয়াব তার আমলনামায় লিখে দেন। এই সন্তান যখন মায়ের দুধ খায়, সন্তানের প্রতিটি চোষায় একটা মৃত্যু মানুষকে জীবিত করতে পারলে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ তাআলা মায়ের আমলনামায় লিখে দেন। এই জন্য মায়ের মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, হে রাসূল, খেদমত করব কার? হুজুর বলেছেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতা। তাহলে বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ বেশি? বলেন সবাই। 3 গুণ বেশি। আমার সিলেটের মা বোনেরা, আপনাদের মর্যাদা কত তা কি আপনারা জানেন? এই পৃথিবীতে যারাই নিজেদেরকে খোদাই দাবি করেছে, তা একটাও মেয়ে লোকটা, সব পুরুষ। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদ, গোষ্ঠী শুদ্ধ পুরুষ। কোন মহিলা নিজেকে আল্লাহ দাবি করে নেয়। তারপরে ইসলাম যখন কবুল করার প্রশ্ন উঠেছে, সর্বপ্রথম ইসলাম কবুল করেছে আমাদের মা, আপনাদের মা, সকলের মা, উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা, আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে নবীরাই কেবলমাত্র আল্লাহর সাথে কথা বলেন, সালাম পান। এই পৃথিবীতে নবী নন, রাসূল নন, একজন মহিলা সালাম পেয়েছেন আল্লাহ তাআলার, তিনি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ বলেছেন, খাদিজা, আজকে তোমার জন্য দারুণ সুসংবাদ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ? রাসূলুল্লাহ বললেন, এই মাত্র জিবরাইল এসে চলে গেল, আর জিবরাইল বলে গেল আল্লাহ তাআলা তোমাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজা তিনি বললেন না যে আল্লাহরে আমার ওয়ালাইকুমুস সালাম কয়ে দিয়ে। তিনি বড় বুদ্ধিমতী ছিলেন, জ্ঞানী ছিলেন। তিনি বললেন, হে রাসূল, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় সেটা তো আমি জানি না। আল্লাহর সালাম যেমনে দিলে হয় আমার পক্ষ থেকে আপনি সেই জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই পৃথিবীতে যখন ইসলামের জন্য রক্তের প্রয়োজন হলো, সর্বপ্রথম যিনি শাহাদাতের রক্ত এই জমিনে বিছিয়ে দিলেন, তিনি আমাদের আরেক সম্মানিতা মহিলা, তিনি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হলেন, তখন যে ভাগ্যবতী নারীর কোলের উপরে মাথা রেখে তিনি পৃথিবী থেকে চিরনিদ্রায় গমন করলেন, পৃথিবী থেকে বিদায় নিলেন, তিনি আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা বোনেরা, আপনাদের সম্মান অনেক 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 বেশি, অনেক মর্যাদা। এই জন্য সন্তান যদি তার বুকের চামড়া দিয়া, পিঠের চামড়া না, বুকের চামড়া দিয়া তার মায়ের পায়ের জন্য এক জোড়া স্যান্ডেল তৈরি করে দেয়, এক জোড়া জুতা তৈরি করে দেয়, মায়ের 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। এই মর্যাদা আপনার। এই জন্য আমি প্রায় বলি যে আমরা পুরুষ,
আমাদের পায়ের তলে জুতার স্যান্ডেল, আর আপনারা মায়ের জাতি, আপনার পায়ের তলে আপনার সন্তানের জান্নাত রেখেছে আল্লাহ তাআলা। কত সম্মান আপনার! এই সম্মানকে ঠিক রাখার জন্য, বজায় রাখার জন্য, পরকালেও যেন এই সম্মান আপনার বাড়ে, সেজন্য আপনার কাজ হচ্ছে, আমি জানি সিলেটি মহিলারা পর্দা করেন, পর্দা করে চলেন, এবং এটাও আমি জানি লন্ডনে আমি বিগত 30 বছর একটানা মাহফিল করেছি। ব্রিক লেনে, হোয়াইট চ্যাপেলে, ইস্ট লন্ডনে যত বোরখা পরা মেয়ে দেখা যায়, বাংলাদেশের কোনো শহরে এত বোরখা পরা মেয়ে পাওয়া যায় না। লন্ডনের মতো জায়গায় এই সিলেটে মহিলারা এত পর্দা করেন, আলহামদুলিল্লাহ। যেটা খারাপ হয় সেটা তো খারাপ, সব জায়গায় খারাপ, কিন্তু ভালোর সংখ্যা বেশি আমি দেখেছি। লন্ডনে দেখেছি, আমেরিকায় দেখেছি, বিভিন্ন দেশে দেখেছি। কাজী মা বোনেরা, সিলেটের এক বরকত আলাদা। আমি প্রথম দিনও এখানে বলেছি, এখানের লোকগুলি দারুণ মেহমান নওয়াজ। এখানের লোকগুলি নারী পুরুষ দারুণভাবে আলেম ভক্ত, পীর ভক্ত, ইসলামের প্রতি আকৃষ্ট। কারণ হচ্ছে এই জমিনের উপরে আল্লাহর অলিরা বিচরণ করেছেন, সুবহানাল্লাহ। যথেষ্ট আল্লাহর অলিরা এই জমিনে এসেছেন। আমি প্রায় বলি, আল্লাহর অলিরা, অলিউল্লাহ যারা, যারা আলেমে দ্বীন, তারা আমাদের সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ। তারাই মসজিদ গড়েছে, মাদ্রাসা তৈরি করেছে, তারাই আমার বাপ দাদার মুখে দাঁড়িয়ে এনেছেন, তারাই মাথায় টুপির ব্যবস্থা করেছেন। তাদের রেখে যাওয়া এই সম্পদকে বাঁচায় রাখার দায়িত্ব আপনার, আমার, সকলে। সিলেটের মা বোনেরা, আমি অনুরোধ করব, আপনাদের জীবনযাত্রা ব্যবস্থা এমন হোক যাতে অন্যান্য জেলাগুলি আপনাকে অনুসরণ করার চেষ্টা করে। এই সিলেটে মাজার জিয়ারত করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পুরুষ আসে, নারী আসে না? তারা আপনাদের চলাফেরা দেখে তারা যেন আপনাদেরটা গ্রহণ করার জন্য উৎসাহী হয়, আপনাকে সেভাবে চলা উচিত। তাহলে আপনি এই জমিনের সন্তান হিসাবে কৃতজ্ঞতা স্বীকার করলেন এবং আল্লাহর কাছে বিনীতা বান্দি হিসাবে আল্লাহর কাছে কবুল হলো। নামাজটা সঠিকভাবে আদায় করা। নামাজে প্রতি মাসে আপনাদেরকে একটা কনসেশন আল্লাহ তাআলা দিয়েছেন। রোজায় কনসেশন আছে, তবে সেটা পুরো করতে হবে পরবর্তী সময়। নামাজটা আল্লাহ মাফ করেছেন। এরপরে আপনাদের কত সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা, এবং আপনাদের সব রাশি রাশি সব আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, তোমরা ঘরে থাকো আর জাহিলি যুগের মেয়েদের মতো সৌন্দর্য প্রদর্শনী করে রাস্তায় ঘুরে বেরিও না। ঘরে থাকার অর্থ এই নয় যে আপনি লেখাপড়া করতে পারবেন না। আপনি লেখাপড়া করবেন, আপনি ব্যবসা করবেন, আপনি বাণিজ্য করবেন, আপনি সবটা করতে পারবেন, তবে এটা করতে হবে আপনাকে, এটা করতে হবে পর্দার ভেতরে থেকে, পরপুরুষের সাথে অবাধ মেলামেশা থেকে নিজেকে মুক্ত রেখে আপনি এগুলি করতে পারবেন। আপনার